গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্মার্ট গাইডেন্স। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমসের কাট অফ তাহলে নেমে 90 হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু ইদানিং অনেকেই করছে। আজকের ভিডিওতে এর সম্ভাবনা কতটা এবং মেন্স এক্সাম কবে হবার চান্স এই মুহূর্তে সব থেকে বেশি বলে মনে হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস হয়ে যাওয়ার পরে মোটামুটিভাবে আমরা তো খুবই তাড়াতাড়ি বলেছিলাম যে সম্ভবত পরীক্ষার 1 ঘন্টার মধ্যেই আমরা একটা প্রেডিকশন দিয়েছিলাম যে 100-এর আশপাশে কাট অফ যেতে পারে। পরবর্তীকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনেকেই মানে মোটামুটিভাবে যেটা বলেছে যে মোটামুটি 100-এর একটু কম বা 100-এর একটু বেশি হয়তো কাট অফ যাবে। কিন্তু এখন বর্তমানে অনেকেই জিজ্ঞেস করছে কাট অফ কি 90-তে নেমে যাবে। এখন এই সম্ভাবনাটা তৈরি হলো কেন? এর কারণ হলো যে আমাদের নতুন সরকার তৈরি হওয়ার পরে একটা ভ্যাকান্সি কোথায় কত আছে তার একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জেনে গেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে। তো সেইখানে এবং আমাদের একটা খুব বিশ্বস্ত যে একটা পত্রিকা কর্মসংস্থান বা সম্ভবত কর্মক্ষেত্র এই ধরনের কোনো একটা পত্রিকাতেও একটা ঢালাও করে রিপোর্ট বেরিয়েছিল, যেখানে দেখানো হয়েছিল যে ডাব্লিউবিসিএসে প্রায় 1800-র কাছাকাছি ভ্যাকান্ট পোস্ট রয়েছে। এখন এটা কতটা রিলায়েবল এটা নিয়ে একটা প্রশ্ন আছে, যেহেতু সরকার বা পিএসসি অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করেনি, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বলছে এই ধরনেরই একটা ভ্যাকান্সি বোধহয় এই মুহূর্তে হয়তো আছে। সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে দেখো যে এর যদি আমি হাফও ধরে নিই তাহলে কিন্তু একটা খুব ভালো মতো ভ্যাকান্সি আসছে। আমরা যদি বিগত ডব্লিউবিসিএসগুলোর ভ্যাকান্সি দেখি, মানে 2020, 21, 22, 23 যেগুলো হয়ে গেছে সেইগুলোর ক্ষেত্রে দেখবে 2022-এ গ্রুপ ডিতে একটা অস্বাভাবিক ভ্যাকান্সি ছিল, কিন্তু সেটা বাদ দিলে মোটামুটি বিগত 3-4টে ডাব্লিউবিসিএসে ABCD 4টে পোস্ট মিলিয়ে 300 350-র আশপাশের ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, আমি অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 400 ধরে নিলাম। কিন্তু এই ক্ষেত্রে যে ভ্যাকান্সি রিপোর্ট করা হয়েছে, এবং আমরা জানি আমাদের যে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সমস্ত শূন্যপদ আমরা পূরণ করব, একটাও শূন্যপদ আমরা ভ্যাকান্ট রাখবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা বলি যে 1800-র হাফ 900 তারও কম, আমি ধরলাম 700-800 যদি ভ্যাকান্সি থাকে কোনোভাবে, আমি জানি না এরা মানে আদৌ থাকবে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই কমে যাবে। কারণ এটা তো খুব পরিষ্কার ব্যাপার যে 300-400 যদি আমাদের আলটিমেট ভ্যাকান্সি থাকে এবং তার একটা অনুপাতে যদি প্রিলিমস পাস করানো হয়, সেই ক্ষেত্রে যা কাট অফ যাবে তার ডাবল ভ্যাকান্সি যদি থাকে, মানে 700-800 যদি ভ্যাকান্সি থাকে বা যদি নিদানপক্ষে 600-450 থাকে, তাহলে তো নিশ্চিতভাবেই কাট অফ অনেকটা কম যাবে, তাই না? 2022-এ আমরা দেখেছি কোশ্চেন সহজ হয়েছিল, কাট অফ বেশি গিয়েছে। দেখো কাট অফ কিন্তু বেশি গিয়েছে 2022-এর। আমি কেন বললাম যে গ্রুপ ডির ভ্যাকান্সিটা আমরা ক্যালকুলেশন করছি না, গ্রুপ ডিতে অত ভ্যাকান্সি থাকার পরেও কিন্তু তার ইম্প্যাক্ট পড়েনি। মানে কোয়েশ্চেন মানে ইজি হওয়ার জন্য কিন্তু কাট অফটা বেড়ে গিয়েছিল। তাহলে আমরা যদি এইবারে সত্যিই একটা ভালো ভ্যাকান্সি আছে বলে ধরে নিই এবং কোয়েশ্চেন কঠিন হয়েছে আমরা সবাই জানি, তাহলে সেক্ষেত্রে যে প্রেডিকশানটা মোটামুটিভাবে আমাদের ছিল যে মোটামুটি হয়তো 100-র আশেপাশে, মানে 97 থেকে 103 এর মধ্যে একটা কাট অফ থাকতে পারে, সেটা অবভিয়াসলি কমে তো 90 বা তারও নিচে হয়তো নেমে যেতে পারে। এটা সম্পূর্ণভাবে ভ্যাকান্সির উপর ডিপেন্ড করছে। সুতরাং অনেকে যেটা বলছে এটা কিন্তু ভুল নয়। ভ্যাকান্সি সত্যি কত রিপোর্ট হলো, কত ভ্যাকান্সি নিয়ে 2024 ডাব্লিউবিসিএস পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে, সেটা নিশ্চিতভাবে আমরা না জানলেও পাবলিক সার্ভিস কমিশন জানে। এবং সেই ভ্যাকান্সিটা যদি সত্যি একটা ভালো মতো থাকে এবং যেটা শোনা যাচ্ছে, তাহলে কিন্তু সত্যিই কাট অফটা 90 ওই জাতীয় এতে নেমে যেতে পারে, জেনারেলদের জন্য তারও কম চলে যেতে পারে। আর মেন্স পরীক্ষা তো আমরা মোটামুটিভাবে আমাদের একটা প্রেডিকশন ছিল যে এই বছরের এন্ডে হতে পারে, কিন্তু পরবর্তীকালে আমরা বলেছিলাম যে ভোট আছে, যে মিউনিসিপ্যালিটির ভোট আছে কলকাতা হাওড়াতে, তো সেই সব কারণে খুব সম্ভাবনা, যেটা আগেও বলেছি, যে পরের বছরের জানুয়ারি ফেব্রুয়ারি, আমার ধারণা জানুয়ারিতেই হয়তো ডাব্লিউবিসিএস 2024-এর মেন্স পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ওকে, তাহলে এই জিনিসটা নিয়েই আলোচনা করার ছিল মূলত। আর একটা কথা আমি একটু বলে নিই যে আমাদের একটা মানে চ্যানেলের পক্ষ থেকে ভিডিও করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ক্লার্কশিপের রেজাল্ট সেপ্টেম্বরের 15 থেকে 30-এর মধ্যে বেরোতে পারে। অনেকেই বলছে না এটা হবে না, পুজোর পরে বেরোবে। দেখো এটা তো হতেই পারে, পাবলিক সার্ভিস কমিশনের সাথে আমাদের ডিরেক্ট কোনো যোগ নেই। তো পাবলিক সার্ভিস কমিশন যদি মনে করে যে একটা মিসলেনিয়াসে যেটা রেজাল্ট পেন্ডিং রয়েছে সেই রেজাল্টটা বের করবে, নতুন মিসলেনিয়াসে যেটা ফর্ম ফিল আপ হয়েছে সেটা সেপ্টেম্বরে পরীক্ষা নেবে, সেক্ষেত্রে একটু মানে হচ্ছে পুজোর পরে চলে যেতেই পারে। আমাদের প্রেডিকশন ছিল পুজোর আগে ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে, হয়তো পুজোর পরে সেটা যেতেই পারে। ঠিক আছে, তো মোটামুটি হবে, কিন্তু তোমরা পিছিয়েও থেকো না, তোমরা তোমাদের প্রস্তুতিটাকে জারি রাখো, বারবার বলছি। কারণ মিসলেনিয়াস সেপ্টেম্বরে হবে শুনেই অনেকের মধ্যে হাই হাই করে মানে করছে যে এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে কেন ভাই।
এতদিন ধরে তাহলে কী করছিলে? পরীক্ষা হয় না করে করে তো তোমরা পাগল হয়ে যাচ্ছ। তাহলে যখন পিএসসি মানে ফর্ম ফিল আপ করে সেপ্টেম্বরে পরীক্ষা নেবে বলছে, অনেকে কেন হাউদাস করছে যে এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, তোমাদের তো রেডি থাকার কথা। তাই বলছি, পরীক্ষা কিন্তু আজ নয় কাল হবে, রেজাল্ট বেরোবে, তোমাদের প্রিপারেশনে তোমরা কোনো খামতি রেখো না। চলো ভিডিওটা শেষ করার আগে আমরা মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে নিই। জিওগ্রাফিতে আসি। যদি জিওগ্রাফিতে জিজ্ঞেস করা হয় যে কোন শৃঙ্গটা, যেটা হিমালয়ের অংশ এবং সম্পূর্ণভাবে ভারতবর্ষের মধ্যে অবস্থিত, তাহলে কি আনসার হবে? কেটু হবে না কিন্তু। কেটু বা গডিয়ান অস্টিন কিন্তু কারাকোরাম পর্বতের অংশ, হিমালয়ের অংশই নয়। তাহলে কি আনসার হবে? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণভাবে কিন্তু ভারতে অবস্থিত নয়, হিমালয়ের অংশ হলেও। তাহলে আনসার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে নন্দা দেবী। ইয়েস, যেটা উত্তরাখণ্ডে আছে হিমালয়ের অংশ, সেটা সম্পূর্ণভাবে কিন্তু ভারতে অবস্থিত। এবং যদি বলে হিমালয়ের অংশ এবং সম্পূর্ণভাবে ভারতে আছে, এইরকম মানে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে সর্বোচ্চ যদি শৃঙ্গ বলে, নন্দা দেবী কিন্তু হয়ে যাবে আনসার। ঠিক আছে? আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে আচ্ছা যদি বলে হিমাচল প্রদেশ থেকে তিবেত যাব, তাহলে কোন পাস কানেক্ট করছে হিমাচল প্রদেশ এবং তিবেতকে? কি আনসার হবে? আনসার হয়ে যাবে শিবকিলা পাস। আবার যদি বলে হিমাচল প্রদেশের মানালি থেকে লে বা লাদাখ যাবে, তাহলে কোন পাসের থ্রুতে যেতে হবে? আনসার হয়ে যাবে বারালাসলা পাস। ঠিক আছে? আর এবার একটু সাউথ ইন্ডিয়াতে আসি। যদি বলে মুম্বাই এবং পুনেকে কানেক্ট করেছে কোন ঘাট? কি আনসার হবে? মুম্বাই এবং পুনে বললে অবশ্যই আনসার হয়ে যাবে ভোরঘাট। আবার যদি বলে মুম্বাই এবং নাসিক, তাহলে কিন্তু আনসার হয়ে যাচ্ছে থলঘাট। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, আমি দুটো পাসের কথা বলছি, তারা কাদেরকে কানেক্ট করেছে। ঠিক আছে? একটা হচ্ছে খুব, যেটা তোমার হচ্ছে পরীক্ষায় আসে, তোমার তামিলনাড়ু এবং কেরালাকে কানেক্ট করেছে, সেটার নাম তোমরা মানে হচ্ছে বলো। আর মানে কোন ঘাট আর কি। আর একটা হচ্ছে মানে যদি আমি বলি যে তামিলনাড়ুর মাদুরাই এবং এবং কেরালার কোয়াট্টাম, এই দুটো মানে সিটিকে কানেক্ট করছে কি, সেইটা তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসছো, আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে তোমাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।